বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রোশনগর কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিতের একটি ক্লাস করব। পূর্ববর্তী আরেকটি ক্লাসে আমি সপ্তম শ্রেণীর গণিত করেছিলাম। অনুশীলনী 5.3 বর্গ নির্ণয় নিয়ে আলোচনা করেছিলাম, কিছু অঙ্ক করেছিলাম। আজকে আমরা ওই অধ্যায়েরই আরও কিছু অঙ্ক করব। ওই অধ্যায়ে মান নির্ণয়, প্রমাণ করো, এরকম কিছু অঙ্ক আছে, সেগুলো নিয়ে আমি আজকে তোমাদের সাথে একটু আলোচনা করব, শেয়ার করব, যাতে তোমরা এই অঙ্কগুলো বাসায় করতে পারো। তো তোমরা তোমাদের বইয়ের 76 পৃষ্ঠা খুললেই দেখতে পাবে মান নির্ণয় 25 থেকে 28 এবং পরবর্তীগুলো প্রমাণ করো, দেখাও, এই ধরনের অঙ্ক। তো এই অঙ্কগুলো দিয়ে আজকে শুরু করব। তার আগে আমি একটু বলি, তোমাদেরকে আমি অনেকগুলো সূত্র লিখে দিয়েছিলাম। সূত্রগুলি তোমরা মুখস্থ করেছো? আমি আশা করি তোমরা মুখস্থ করেছো। সূত্রগুলো লাগবে। আমি ওদিনই তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে কিছু সূত্র আছে যেগুলো বর্গ নির্ণয়ে ব্যবহার করা হয়, আর কিছু সূত্র আছে যেগুলো মান নির্ণয়, প্রমাণ করো, এই ধরনের অঙ্কগুলোতে ব্যবহৃত হবে। অতএব সূত্রগুলো যারা শিখে ফেলেছো ভালো করে, তাদের জন্য অঙ্কগুলো ধরতে সুবিধা হবে। তো চলো আমরা শুরু করি। সবচেয়ে প্রথমেই আমি 25 নম্বর অঙ্কটি করব। 25x² + 36y² - 60xy যখন x = -4, y = -5, অর্থাৎ x এবং y এর মান দেওয়া আছে। তুমি এখানে যে রাশিটি দেওয়া আছে সেটার মান বের করে দেখাবে। তো চলো আমরা অঙ্কটা করি। প্রথমে আমরা মানগুলো লিখে নেব। দেওয়া আছে x = -4, y = -5। প্রদত্ত রাশি সেটা যেটা তোমাদেরকে এখন মান নির্ণয় করে দেখাতে হবে, সেটা আমরা লিখব 25x² + 36y² - 60xy। তোমরা অঙ্কটা করার আগে একটু খেয়াল করো, 25x² একটা বর্গ রাশি, 36y² একটা বর্গ রাশি, আর 60xy বর্গ রাশি না। তো আমরা যদি সূত্রগুলোর দিকে একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো যে a² + 2ab + b² অথবা a² - 2ab + b² এই ধরনের একটা চেহারা বা একটা আকৃতি এখানে দেখা যাচ্ছে। তাহলে আমরা ওইভাবে অঙ্কটাকে সাজানোর চেষ্টা করব। 25² যেহেতু একটা বর্গ রাশি, এটা বর্গ করো 5x², আর প্লাস 36² 6y² লিখো। তাহলে এটা যদি a² হয়, এটা যদি b² হয়, তাহলে মাইনাস সূত্র অনুযায়ী 2 × a 5x, b 6y। এখন একটু খেয়াল করো, এটা গুণ করলে 5 × 2 = 10, 6 × 10 = 60xy, তাহলে -60xy মিলে গেল। তাহলে এটাকেই আমরা সাজিয়ে দেখো a² - 2ab + b² সূত্রে নিয়ে আসছি। তাহলে যদি এটা a² - 2ab + b² হয়, তাহলে সূত্রটা হবে 5x - 6y² অর্থাৎ a - b² সূত্রে গেল। আমাদের সূত্রের যতটুকু ব্যবহার ছিল আমরা করে ফেলেছি, এখন আমরা মান বসাবো। তো 5 × -4 এটা x এর মান, মাঝখানে মাইনাস দাও। 6 × -5 এটা y এর মান। এটা আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে করব, তারপর উপরে স্কোয়ারটা ঠিকমতো দিয়ে দিব।
এরপরে আসো এটা গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস, 5 আর 4 20, তাহলে -20। আর এখানে -30, আর এখানে যেহেতু মাইনাস আছে প্লাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, +30। 30 থেকে 20 গেলে থাকবে 10, তাহলে 10 স্কোয়ার। 10-এর বর্গ করলে হয় 100। এটাই আমাদের অ্যান্সার। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো, প্রথমে আমরা মানটা লিখেছি, তারপরে আমরা সংখ্যা প্রদত্ত রাশিটা নিলাম। প্রদত্ত রাশি নিয়ে আমাদের সবচেয়ে প্রথমে খেয়াল করতে হবে এটা কোন সূত্রে যায়। যেই সূত্রতে যাবে আমরা সেই সূত্র ব্যবহার করব। আমরা এখানে খেয়াল করলে দেখতে পাবো যে এখানে a² - 2b + b² সূত্রে যায়। তারপর আমরা সেই সূত্রে নিয়ে পরে a - b হোল² লিখলাম। আমাদের সূত্রের ব্যবহার শেষ হয়ে গেলে আমরা মান বসাবো। এখানে আমরা x এর মান বসিয়েছি -4, y এর মান বসিয়েছি -5। আমি দুটাতেই ব্র্যাকেট দিয়ে দিয়েছি, কারণ এটার মান হচ্ছে মাইনাস, এটারও মান মাইনাস, তাই ব্র্যাকেট দিয়ে ব্যাপারটা ইন্ডিকেট করে দিয়েছি যে হ্যাঁ মাইনাস আলাদা করে আছে। মাইনাসে গুণ করার সময় মাইনাস আর প্লাসে গুণ করতে হবে, এখানেও তাই, যাতে চিহ্নর গুণে কোনো ভুল না হয়। চিহ্ন ভুল হলে কিন্তু বীজগণিতের অঙ্ক একেবারেই শেষ। সবচেয়ে বেশি ভুল হয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের চিহ্নতে, তাই ব্যাপারটা খেয়াল করবে। পরে সমাধান করে আমাদের উত্তর আসছে 100। এটাই হচ্ছে এই সংখ্যাটির মান। তো আমি আশা করব তোমরা অঙ্কটি খেয়াল করেছো এবং আশা করি বুঝতেও পেরেছো। তোমরা এই নিয়ম ফলো করে অন্যান্য অঙ্কগুলো করবে। তো আমি অঙ্কটা মুছে দিলাম, এবার পরবর্তী অঙ্কের জন্য আচ্ছা, এবার আসো 31 নম্বর অঙ্কটা একটু খেয়াল করো। x + 1/x = 5 হলে প্রমাণ করো যে x² - 1/x² হোল স্কোয়ার = 525। তাহলে এটা হচ্ছে প্রমাণ করো, প্রমাণ বিষয়ক একটা অঙ্ক। তা আমরা এটা করব। এখানেও শুরুতে আমরা মানটা একটু লিখে নেব। আচ্ছা, এখানে প্রদত্ত রাশি হচ্ছে x² - 1/x² হোল স্কোয়ার = 525। তো আমরা যখন কোনো রাশির মাঝখানে সমান চিহ্ন থাকে এবং দুই পাশে সংখ্যা থাকে তখন আমরা পক্ষ ধরে অঙ্কটা করতে পারি। তাহলে বাম পক্ষ যেটা সেটা খেয়াল করো x² - 1/x² হোল স্কোয়ার, আর ডান পক্ষে একটা মান দেওয়া আছে। তাহলে আমাদেরকে বাম পক্ষ ধরে অঙ্কটা করলে সবচেয়ে ভালো হবে। বাম পক্ষ ধরে অঙ্কটা করে আমরা মানটা যদি বের করতে পারি 525, তাহলে বাম পক্ষ ডান পক্ষ মিলে যাবে, অঙ্কটা হয়ে গেছে, আমরা বুঝতে পারবো যে অঙ্কটা হয়ে গেছে। যাই হোক, চলো আমরা বাম পক্ষ ধরে অঙ্কটা শুরু করি। এই হচ্ছে আমাদের বাম পক্ষ। এখন আমরা অঙ্কটা শুরু করব। শুরুতে আমরা খেয়াল করব যে এটা আমরা কোন সূত্রে নিতে পারি, সেই সূত্র ফলো করতে হবে।
তোমরা একটা তোমাদের সূত্রগুলোর মধ্যে যে মান নির্ণয় বিষয়ক যে সূত্রগুলো ছিল বা অনুসিদ্ধান্ত বলে যেগুলোকে, তার মধ্যে একটা সূত্র আছে এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আমরা এই সূত্রটা এখানে ব্যবহার করব। এটা আমাদের এ স্কোয়ার, এটা আমাদের এ, এটা আমাদের বি, আর এটা হচ্ছে আমাদের হোল স্কোয়ার। তাহলে আমরা এটা যদি আমাদের এ হয়, এটা যদি আমাদের বি হয়, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আমরা এই সূত্র ফলো করব। আচ্ছা, এখন খেয়াল করো, এই ভেতরের টুকুকেও আমরা একটা আলাদা সূত্রে নিতে পারি। এটা যদি এ স্কোয়ার আর এটা যদি বি স্কোয়ার হয়, তো এ প্লাস বি হোল স্কোয়ারের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারেরও আলাদা একটা সূত্র আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। দুইটা সূত্রে যে কোনো একটা সূত্রে আমরা ফলো করতে পারি, তবে আমাদেরকে সবসময় মানের দিকে খেয়াল করতে হবে। মান যেহেতু প্লাসে আছে, তাই আমরা প্লাসের সূত্রটি ফলো করব। তাহলে এটাকে আমরা একটু এভাবে লিখি, থার্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার তোমরা ঠিক রাখবে, মাইনাস এটা কাটা গেলে এখানে 4 থাকবে। এখন এইটুকুকে আমরা সূত্রে নিব, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। থার্ড ব্র্যাকেট দিয়ে মাথার উপর স্কোয়ার ঠিক রাখবো, মাইনাস 4। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো, আমরা এতটুকুকে সূত্রে নিয়েছি, আর এটা আগের সূত্রে স্কোয়ার ছিল, ওটা কিন্তু আমরা দিতে ভুলিনি, ওটা আমরা ঠিক মতোই দিয়েছি। তোমরাও এই জিনিসটা ভুল করবে না। আচ্ছা, এখন খেয়াল করো, এক্স প্লাস 1/x এর একটা মান আছে 5। তা আমরা এখানে যদি মান বসাই দেই, তাহলে হবে 5 স্কোয়ার মাইনাস, এখানে এক্স এক্স কাটা গেলে থাকবে 2, ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ারটা ঠিক মতো রাখবে, মাইনাস 4। এখানে আমরা ব্র্যাকেটে দিব x প্লাস 1/x ইজ ইকাল টু 5 বসিয়ে। এখন হিসাব করো, 5 5 25 মাইনাস 2, মাথার পে স্কোয়ারটা ঠিক রাখো, মাইনাস 4। 25 থেকে 2 গেলে থাকবে 23 হোল স্কোয়ার মাইনাস 4 ইজ ইকাল টু 23-এর বর্গ করলে হবে 500। 529 বিয়োগ 4, 529 থেকে 4 গেলে থাকবে 525। তাহলে আমাদের বাম পক্ষের মান বের হয়ে গিয়েছে 525, আমাদের ডান পক্ষের মানও ছিল 525। তো লিখো ডান পক্ষ সমান 525। তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে গেল, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। যেহেতু এটাকে প্রমাণ করতে বলছে, তাই আমরা লিখব প্রমাণিত। শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু খেয়াল করো, অঙ্কটা আমি কিভাবে করেছি। এখানে আমরা 2বার সূত্র ব্যবহার করেছি, এখানে প্রথমেই একটা সূত্র ব্যবহার করেছি, এখানে দ্বিতীয় স্টেজে এসে আরেকটা সূত্র ব্যবহার করেছি। প্রথমটা ছিল আমাদের এ প্লাস বি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab এই সূত্রটা ব্যবহার করেছি। আর এখানে এসে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ব্যবহার করেছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে দুইটা সূত্রে যায়, আমরা ওখান থেকে প্লাসের সূত্র ব্যবহার করেছি, কারণ আমাদের মানটা ছিল প্লাসে। বাকিটা তো হিসাব, তোমরা বুঝতেই পারছো। তো এই অঙ্কগুলো তোমরা খেয়াল করবে, এই অঙ্কগুলো সব পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। এই ধরনের অঙ্কগুলো তোমরা ভালো করেই জানো যে আমাদের অঙ্কগুলো এখন সৃজনশীল আকারে আসে। তো অনেক সময় দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে গ নাম্বার অঙ্কে এই ধরনের অঙ্কগুলো দেওয়া হয়। তো তোমরা খেয়াল করবে এবং বাসায় এগুলো প্র্যাকটিস করবে। আচ্ছা, আমি অঙ্কটা মুছে দেই। আরেকটা অঙ্ক আমি তোমাদের আজকে করাবো, সেটা হচ্ছে 34 নম্বর অঙ্কটা। একটু দেখো। m প্লাস 1/m = 2 হলে দেখাও যে m4 প্লাস 1/m4 = 2। এটা আমাদের দেখাতে হবে। এই অঙ্কটার মাধ্যমেই আমরা দেখানো হলো টাইপের একটা অঙ্ক করতে পারবো। তো এটারও যেহেতু উভয় সমান চিহ্নের উভয় পাশে সংখ্যা আছে, তাই আমরা বামপক্ষ ধরেই অঙ্কটা করব। তো সরাসরি m⁴ এর বা কোনো সংখ্যার পাওয়ার 4 এর কোনো অঙ্ক নাই, এটাকে আমরা স্কোয়ারে নিয়ে আসবো। m² হোল স্কোয়ার প্লাস 1/m² হোল স্কোয়ার হলে দেখো এটা m4ও থাকলো, m4 এর মানও বজায় থাকলো এবং আমরা a² প্লাস b² সূত্রে যেতে পারবো। তো a² প্লাস b² সূত্রটা তোমাদের মনে আছে, একটু আগেই বলছি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে আমাদের সূত্র। এটা আমাদের যেহেতু a, এটা আমাদের b, তো সেই হিসেবে আমি সাজিয়েছি। এটা a প্লাস b অর্থাৎ m² প্লাস 1/m² মাইনাস 2m² ইন্টু 1/m²। এটা কাটা গেলে ওখানে 2 থাকবে। এখন আমরা ভেতরের অংশটা একটু খেয়াল করো, m² প্লাস 1/m², এটুকুকেও আমরা সূত্রে নিতে পারি এবং আমরা নিব। তাহলে এটাকে আমরা যদি এভাবে লিখি m² প্লাস 1/m হোল স্কোয়ার, এভাবে লিখে আমরা অঙ্কটা আবার করব। আরেকবার সূত্রে যাব। দেখো আমাদের মান যেহেতু প্লাসে আছে, তাই এখান থেকে আমরা আবারও প্লাসের সূত্রে যাব। m প্লাস 1/m² মাইনাস 2m 1/m। মাথার উপরে স্কোয়ার দিতে ভুলবে না, তোমরা পরীক্ষার সময় সবচেয়ে বেশি এই ভুলটাই করো, অঙ্কটা ঠিক থাকে, মাথার উপরে স্কোয়ারটা থাকে না। আচ্ছা যাই হোক, এরপরে আমরা m প্লাস 1/m এর মান বসিয়ে দেই। 2² মাইনাস 2m কাটা গেলে এখানে 2 থাকবে, থার্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দাও,
4 minus 2 square minus 2 4 থেকে 2 গেলে 2 থাকে minus 2 4 minus 2 is equal to 2 ডান পক্ষ কত ছিল 2ই ছিল তাই না তাই বাম পক্ষ আর ডান পক্ষ মিলে গেল বাম পক্ষ আর ডান পক্ষ মিলে গেলে আমাদের অঙ্কটা ওকে তাহলে লিখো সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ এখানে আমরা লিখব দেখানো হলো তো শিক্ষার্থীবৃন্দ তোমরা আশা করি অঙ্কগুলো খেয়াল করেছো এবং বাসায় প্র্যাকটিস করবে তোমাদের জন্য অঙ্ক পরীক্ষায় আসে সামনে তোমাদের পরীক্ষা আছে তখন এগুলো তোমাদের কাজে আসবে আমি আশা করব তোমরা ক্লাসগুলো ভালো করে ফলো করবে এবং বাসায় প্র্যাকটিস করবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ